পুরো ভিডিওটি দেখলে অনেকে হয়তোবা অবাক হয়ে যেতে পারেন কিংবা অনেকে চিন্তা করতে পারেন যে কীভাবে সম্ভব একটি গাড়িতে সামনে পিছনে উপরে চারপাশ ঘিরে যাত্রা করছে। হ্যাঁ, এমন দৃশ্যটি খাগড়াছড়ি শহরের প্রতি বৃহস্পতিবারে খাগড়াছড়ি শহরের সাপ্তাহিক হাটটি বসে থাকে। আর এই সাপ্তাহিক হাটকে কেন্দ্র করে পুরো পার্বত্য অঞ্চল থেকে তাদের সাপ্তাহিক নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার জন্য ছুটে আসেন খাগড়াছড়ি শহরস্থ সেই হাটবারে। সারা দিন শেষে ভোর থেকে তারা কেনাকাটা করে, পরিবার পরিজন নিয়ে আসে এবং পরিবার পরিজন নিয়ে যখন দুর্গম এলাকাগুলোতে যায় তখন একটি চাঁদের গাড়ি হয় তাদের ঘরে ফেরার মূল অবলম্বন। তবে যতটুকু জানতে পেরেছি এই চাঁদের গাড়িগুলো অনেক শক্তিশালী হয়, যার ফলশ্রুতিতে এই চাঁদের গাড়িতে কেবলমাত্র ড্রাইভারের দেখার জায়গাটুকু যদি থাকে তাহলে বাকি সব জায়গাগুলো পরিপূর্ণ হয়ে থাকে পাহাড়ের ঘরে ফেরা সেই যাত্রীদের। আমি আপনাদেরকে যে চিত্রটি দেখাচ্ছি সেই চিত্রটি কিন্তু খাগড়াছড়ি শহরের সাপ্তাহিক বাজার শেষে দুর্গম এলাকার পাহাড়িরা যখন দিন শেষে বাজার করে ঘরে ফিরছিল সেই মুহূর্তটি কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমরা যারা পর্যটক আছি কিংবা ভ্রমণ প্রিয়সী আছি তারা যদি এরকম চিত্র দেখতে চান কিংবা এরকম দৃশ্য দেখতে চান তাহলে অবশ্যই বলবো আমরা কেবলমাত্র পর্যটন এলাকাগুলোর মধ্যেই সীমাবদ্ধ না থেকে পাহাড়িদের এই যে জীবনযাত্রার মান, তারা কতটা পরিশ্রমী হয়, তারা কতটা কষ্ট করে, এই রকম চিত্র দেখার জন্য অবশ্যই আপনাকে খাগড়াছড়িস্থ এই যে দেখতে পাচ্ছেন সাপ্তাহিক হাট, যেখানে দল বেঁধে বেঁধে পাহাড় থেকে মানুষজন এসে তাদের সাপ্তাহিক নিত্য প্রয়োজনীয় কেনাকাটা করতে। আরেকটি বিষয় হচ্ছে যারা দুর্গম এলাকায় বসবাস করে তারা চাইলেই কিন্তু প্রতিদিন কেনাকাটা করতে পারে না কিংবা বাজার করতে পারে না, তাদের সপ্তাহে একদিনের সে অপেক্ষাটিতেই থাকতে হয়। তো ভিউয়ার্স, ভিডিওটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।